বন্ধুরা, তোমাদেরকে শ্রীবলোকে স্বাগত জানাচ্ছি। এই দেখো, মা আজকে লোটে মাছ রান্না করবে। লোটে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছে। এই যে শুকনো লঙ্কা রসুন বেটে রেখে দিয়েছে, আর এই যে পেঁয়াজ কেটে রেখেছে, টমেটো কেটে রেখেছে, ধনেপাতা কেটে রেখেছে, সব লোটে মাছে দেওয়ার জন্য। আজকে তোমাদেরকে লোটে মাছটা আগের দিন দেখিয়েছিলাম, সেটা অন্যরকম পদ্ধতিতে ছিল। আজকে অন্যরকম পদ্ধতিতে তোমাদেরকে লোটে মাছ রান্না করে দেখাবে, লোটে মাছ শেয়ার করবে তোমাদের কাছে। তোমরা দেখতে থাকো। খুবই সহজ সরল পদ্ধতিতে রান্না করা হবে আজকে। তোমাদের যদি ভালো লেগে থাকে এভাবে তোমরা রান্না করেও খেতে পারো। যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে কড়াইয়ে, তেলটা গরম দিয়েছিল, গরম হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে নাড়িয়ে নিচ্ছে, ভাজা ভাজা করবে পেঁয়াজটাকে। এই যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে, হলুদ, অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে, নাড়িয়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছে, টমেটো দিয়ে যে নাড়িয়ে নিচ্ছে, একসাথে মিশিয়ে নেবে। পেঁয়াজটা টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা, এই যে মশলা করে রেখেছিলো, মশলাটা দিয়ে দিয়েছে। দেখো, দেখতে খুবই ভালো লাগছে। মশলাটা কষা কষা হয়ে গেছে, এটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার মাছটা দিয়ে দেবে, ম্যারিনেট করা মাছটা এবার দিয়ে দিয়েছে। আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছে যাতে মাছটা না ভেঙে যায়, কারণ গায়ে মশলাটা লাগতে হবে তো, তার জন্য। মাছটা মাখা মাখা হয়ে গেছে। এই যে অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। এই দেখো, তরকারিটা আস্তে আস্তে হয়ে আসছে। এই যে জল ফুটছে, জল বেরিয়ে গেছে মাছে। এটা খুবই সহজ সরল পদ্ধতিতে লোটে মাছের তরকারি রান্না করা হচ্ছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এই পদ্ধতিতে ঘরে রান্না করতে পারো। আজকে দুপুরের ভ্লগে তোমাদেরকে লোটে মাছের তরকারিটা রান্না করা দেখানো হলো।
তোমাদের যদি এই সরল সহজ পদ্ধতিটা ভালো লেগে থাকে তোমরাও লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। এই যে বন্ধুরা লোটা মাছ হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে এই পদ্ধতিতে মাছটা রান্না করে খেতে পারো। একটু ঠান্ডা হয়ে আসলে তারপর নামিয়ে নেবে মাছটা, কারণ ভেঙে যাওয়ার ভয় থাকে তার জন্য। এই যে থালাতে নামিয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এই যে বন্ধুরা দেখেন, পটল পোস্ত করবে, তার জন্য পটলটাকে পিস পিস করে কেটে রেখেছে। আর এই যে পোস্ত বাটা করে রেখেছে। আর এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছে কুচি করে। এই যে পটল পিস করে কাটা আছে, ছুলে দিয়েছে। যখন পটল পোস্ত তৈরি করবে তখন আপনাদের কাছে শেয়ার করব। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে গেছে। এই যে পটলগুলো দিয়ে দিয়েছে। পটলগুলো দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছে। এই যে এক পাশটা ভাজা হয়ে গেছে, আর পাশটা উল্টে দিচ্ছে, হালকা লাল লাল করে ভেজে নিচ্ছে। এই যে ভাজা হয়ে গেছে, এবার থালাতে তুলে নিচ্ছে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। যে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিল যে সেটা আবার কড়াইয়ে দিয়ে দেবে। দিয়ে দিয়েছে। হালকা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার পোস্তটা দিয়ে দিচ্ছে। পোস্তটা দিয়ে নাড়িয়ে নিয়েছে অল্প করে, এবার পটলগুলো দিয়ে দিয়েছে। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি উপর থেকে। এই যে দেখুন জলটা ফুটছে।
এই ঝোলটা ফুটে গেছে, পটল পোস্তটা হয়ে এসছে। তোমাদের যদি ভালো লেগে থাকে সহজ সরল পদ্ধতিটা, তাহলে তোমরা ঘরে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই যে পটল পোস্ত হয়ে গেছে। এই যে বন্ধুরা, পটল পোস্ত নামিয়ে নিয়েছে থালার মধ্যে, দেখতে কত সুন্দর লাগছে। আর লোটে মাছের তরকারিও দেখিয়েছি, সহজ সরল পদ্ধতিতে লোটে মাছের তরকারি আর পটল পোস্ত যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে যেন না ভুলো, আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আশীর্বাদ দিয়ে যেন আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আমি তৈরি করতে পারি আর তোমাদের কাছে শেয়ার করতে পারি। এই বলে আমি দুপুরের ব্লগটা আজকে শেষ করছি।